তোমরা যারা কাঁড়ালের আডি খাইতে চাও না এবং কাঁড়ালও খাইতে চাও না হ্যাগুলো গিয়ে মুই লইয়েছি এক পদের নাক্সিডেন্টের রেসিপি। কাঁড়ালের আডি খাইতে যে কি পরিমাণ মজা হেয়ের লইগিয়া তোমাকে লইগিয়া আমি লইয়েছি একটা চমলক্ষ রেসিপি। দেখো এইখানে কিন্তু বাপের বাড়ি বেড়াইতে গেছিলাম, হেইন্দা কতটি গোদা কাঁড়ালি মানে পেটের মধ্যে ডিমালা চিংড়ি মাছ লইয়েছি কিনা। এই চিংড়ি মাছ কয়টা দিয়া আমি আজকে তোমাকে রাইন্দে দামো কাঁড়ালের আডি। আর ওইলে যাইয়া তোমার ডাঙ্গো দিয়ে রেসিপি। ডাঙ্গো মনে হয় অনেকে চেনো না, ডাঙ্গো মানে ডাঁটা শাক। ভালো ডাঁটা শাক পাই নাই, বাজারে যাই অনেক খোঁজাখুঁজির পরে মোটামুটি একটু আদামরা ডাঁটা শাক পাইছি, হেইয়ে লইয়েছি আইনে কুড্ডে কাড্ডে ধুইয়া দিয়েছিলাম। হেইয়ে দিয়া কাঁড়ালের আড়ি দিয়ে অনেক সুন্দর করে রান্নু। তোমরা যারা কও কাঁড়ালের বিচি খাইতে পারি না, হালাইয়ে দাও মানুষের দিয়ে দাও, একদম মুই নিশ্চিতভাবে কইতে পারি তোমরা নিশ্চয়ই আলিশা নাম্বার 1। আলিশা নাম্বার নাম যদি না হও তাহলে কি কোনো দিন এত সুন্দর জিনিস তোমরা হালাই দিতে পারো? এই কাঁড়ালের আড়ি মানুষে বাজারে বেসে পর্যন্ত কেজি মূল্যে, আর হেয়ে যদি তোমরা ঘরে কাঁড়ালাই না এরপর হালাই দাও হেলে কি এটা কোনো কথা? কাঁড়ালের আড়ি যদি খোঁড়াখুড়ির ভয়ে তোমরা পরিষ্কার করার ভয়ে যদি না খাও তাহলে আমারে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা, আমি তোমাকে একটা কাঁড়ালের আড়ি খোঁড়ার সহজ রেসিপি দিয়ে এলাম। আর আরও একটু জানাই দিতেছি, কাঁড়ালের আড়ি যদি ঘরে আনো আর ঘরে যদি ছোটো মাইয়ে পোলা টোলা থাকে, কাঁড়ালের আড়ি কোনো মতে চাকু দিয়ে এক পাশ কাটতে গুঁড়ো কারা রাতে ধরাই দেবা, ফটফট করে খোসা খুদ্দে হালাই দেবে। এরপর কাঁড়ালের আড়ি কয়টা তোমরা 4-5 ঘন্টা পানি দিয়ে ভিজাই রাখবা। পানি দিয়ে ভিজানোর কারণে কাঁড়ালের আড়ির কোনো প্রকার শারীরিক ক্ষতি হইবে না। সেই ভিজাই না কাঁড়ালের আড়ি কয়টারে ঘরে যদি ধারওয়ালা মালসা থাকে হেইয়ের মধ্যে দিয়া রাতের মধ্যে একটা শক্ত যদি লবণের প্যাকেট হয় সেই পলিথিন ঢুকাইয়া জোরে মারবা খসা 1 মিনিটে ধবধবে পরিষ্কার হয়ে যাইবে। আর হেইয়েও যদি না পারো, যদি কুড়েমি করতে চাও তাইলে কিন্তু ছোটো একটা চাকু বা চা চামচের গোড়া লইয়া একটা কাঁড়ালের আড়ি বইয়ে একটু এরমের ঘষা দেবা, অমনি সাথে সাথে পরিষ্কার হয়ে যাইবে। এত সহজ উপায়। এই যে মুই আর মোর ছোটো পোলা আছে না, এই দুইজনে মিলে পরিষ্কার করিয়া লইছি। তো এইখানে এত সুন্দর করিয়া কষায়া মশাইয়া লইতাছি কাঁড়ালের আড়ি আর ডাঙ্গো দিয়ে। এই রেসিপি যে মজা লাগবে না তোমরা শুধু কালার দেখে কবা যে এই রেসিপি মজা লাগবে কি লাগবে না। এই খাইয়ে আজকে মোর স্বামী যাইবে খুশিতে আত্মহারা হইয়ে, এত করে মজা করে রাঁধছে। হয় বাপের জন্মেও ডাঙ্গো দিয়ে কাঁড়ালের আড়ি খাইছে কি না কইতে পারি না, কিন্তু মুই রান্দা খাওয়াইতেছি দেন কালারটা কত সুন্দর আইছে। আর এই ডাঙ্গো আর কাঁড়ালের আড়ি রান্নার সময় অতিরিক্ত হলুদ ব্যবহার করা যাইবে না। অতিরিক্ত যদি হলুদ ব্যবহার করো হেলে কিন্তু কালারটা কালার আইবে। আর এখন দেখো অল্প হলুদ ব্যবহার করেছি, শাকটা কিন্তু একদম সবুজ সবুজ তাকাইছিল। তারপরে দেখো এই যে রান্নার পরে কত সুন্দর একটা অবস্থা চলে আসবে। এই যে দেখো, এই যে এখন আমি কিন্তু এই কাঁড়ালের আড়ি উড়াই হেলামো। যথেষ্ট মজা হয়েছে, দেখি কিন্তু বোঝা যাইতেছে। একটু মাখা মাখা ঝোল রাখমু, নাইলে ভাত দিয়ে খামু কি, খালি কি হুদা আড়ি চাবাই খামু? ভাতও তো খাওয়া লাগবে না, এর লগে একটু শাক আছে হেয়ে দিয়ে খায়া লাইতে হইবে অনেক মজা করে। সো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি জানাবা, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা।